मुश्किल तो নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। নতুন আরও একটা আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকে বর্ধমানে। বর্ধমান কিন্তু এখন দুটো জিনিসের জন্য ফেমাস। প্রথমত আপনারা জানেন যে সীতাভোগ বা মিহিদানার জন্য ফেমাস, আর দ্বিতীয়ত হচ্ছে এখানকার বিখ্যাত কৃষ্ণকালী মা। আর এই ভাইরাল কৃষ্ণকালী মায়ের মন্দির এর আগেও আমি আপনাদের অনেকবার দর্শন করিয়েছি। আর দুদিন আগেই এই মন্দিরের উদ্বোধন হয়েছে, মন্দির খুলে গিয়েছে। তো চলুন নতুন মন্দির আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো। কীরকম কী নিয়ম নীতি রয়েছে না রয়েছে, কীরকম ব্যবস্থা রয়েছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। কিভাবে যাবেন সমস্ত কিছুই থাকছে এই ভিডিও পর্বে। সঙ্গে থাকবেন, চেষ্টা করব কৃষ্ণকালী মাকেও দেখানোর। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। আজ পয়লা পৌষ 1431 সন মঙ্গলবার 17ই ডিসেম্বর পৌঁছে গেলাম বর্ধমানের বিখ্যাত কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে। আজকের এই পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব মায়ের মন্দির যাওয়ার আগে যে ভুলগুলো আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনারা অজান্তেই বিপদ হতে পারে আপনাদের এবং আপনার পরিবারের। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই মূল মন্দিরের দিকে। পুরনো যে মন্দির ছিল হ্যাচারি রোডের উপরে, সে মন্দির যাওয়ার পথেও আপনারা লক্ষ্য করেছেন ঠিক এইভাবেই সারিবদ্ধভাবে দোকান, বিভিন্ন রকমের দোকান, খাবারের দোকান রয়েছে, পুজোর ডালি রয়েছে, বিভিন্ন রকমের মায়ের মন্দিরে প্রবেশের আগে এরকম দোকান আপনারা দেখতে পাবেন। তো যে জিনিসটা আজকের বিষয় সেটা হচ্ছে, প্রথমত যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বর্ধমান স্টেশন থেকে যারা আসবেন তারা স্টেশনের বাইরে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনারা এই মন্দিরের বালিয়ারা যে পীরতলা রয়েছে ওখানে নেমে সামান্য একটু হাঁটা পথ হেঁটে চলে আসুন মন্দিরে। বাসে আসতে বললাম কারণ যদি আপনারা টোটোতে আসেন তাহলে আপনাদের রিজার্ভ করে আসতে হবে, যার ভাড়া 100 থেকে 150 টাকা মোটামুটি। আর শেয়ারে আসলে আপনাদের অপেক্ষা করতে হবে প্রায় আধা ঘন্টা, ভাড়া জনপ্রতি 30 টাকা করে। তাই সবথেকে বেস্ট অপশন হবে যদি আপনারা বাসে করে চলে আসেন, সময়ও কম লাগবে আর ভাড়াটাও খুবই কম পড়বে। দ্বিতীয় যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে নতুন যে মন্দির খোলা হয়েছে তা একদম বর্ধমান কালনা মেন রোডের উপরে ঠিক পাশেই। তাই টোটো বা বাস থেকে নেমে সাবধানে রোড পারাপার করবেন যাতে যে কোনো সময় কোনো একটা বিপদ না ঘটে। তৃতীয়ত এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ওখানে দেখলাম সেটা হচ্ছে যে এখন কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিওগ্রাফি করা একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই ভুল করে লুকিয়েও ভিডিও করবেন না। মঙ্গলবার কিন্তু স্ট্রিক্টলি সবাইকে বারণ করেছে। আমরা খুব কষ্টে আপনাদের কথা ভেবে রিস্ক নিয়ে ভিডিও করি। ধরা পড়লে কিন্তু শুধু আপনাদের একটা সমস্যায় জড়াতে হবে। এবং আপনারা কৃষ্ণকালী মায়ের যদি স্টিল একটা ছবি নিতে চাইছেন তো সেটা আপনারা নিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। চতুর্থ যে ব্যাপারটা আপনাদের খেয়াল রাখতে হবে তা হলো সোমবার কিন্তু মায়ের মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে। তাই ভুলেও ওই দিনটা কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু যাবেন না। গেলে কিন্তু আপনারা পরিবার নিয়ে যাবেন, সমস্যায় একটা পড়তে হবে। পঞ্চমত যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে তা হলো মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলো কিন্তু ভিড় থাকে চরম। তাই এই দিনগুলো যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু ভালো। এই দিনগুলোতে যদি আপনারা আসছেন
তাহলে আপনাদের অনেক সকাল থেকে মন্দিরের পাশে নির্দিষ্ট জায়গায় লাইনে দাঁড়াতে হবে। ষষ্ঠ যে বিষয়টা, সেটা লাইনের মধ্যে ধৈর্য ধরে দাঁড়াবেন, কারণ মঙ্গলা মা আসেন প্রায় 10:30টার সময়। তারপরে পুজো করে মোটামুটি 11টায় তিনি প্রথমে অসুস্থ মানুষদের দেখবেন, তারপরে সাধারণ মানুষদের কথা শোনেন। তাই এই সময়টা অবশ্যই কিন্তু ধৈর্য হারা হলে চলবে না। মায়ের মন্দিরে আসছেন, সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। মা কিন্তু সারাটা দিন একইভাবে সবাইকে বেশ ধৈর্য ধরে একে একে সবার মনের কথা শুনছেন এবং তার উপাচার করছেন। তাই আপনারা যদি অযথা ধৈর্য হারিয়ে একটা গণ্ডগোলের সৃষ্টি করেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনাকেই সমস্যায় পড়তে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা যখন নতুন মন্দিরে আসবেন মাথায় রেখে আসুন, তাহলে সবার ক্ষেত্রে মঙ্গল হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আজ মঙ্গলবার কি পরিমাণে ভিড় হয়েছে। অনেক মানুষ অনেক দূর থেকে এসেছেন, অনেক সকাল থেকে, অনেক ভোর থেকে তারা লাইন দিয়েছে। মন্দিরের পাশে যেখানে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গাতে তারা অনেক সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কেউ কলকাতা থেকে, কেউ দমদম থেকে, কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন মায়ের দর্শন পেতে, মাকে ভক্তি ভরে তাদের মনের ইচ্ছা জানাবার জন্য। আজ মঙ্গলবার মায়ের মন্দিরে কিন্তু বেশ উপচে পড়া ভিড় চোখে পড়ল। এই যে এখানটায় দেখো, এখানটায় বাথরুম পায়খানার কাজ চলছে, ওখানটাতে কলের কাজ হচ্ছে। কলের কাজ হয়ে গেছে অলরেডি, কলের কাজটাও দেখাবো। এই যে বাথরুম পায়খানা সবই হয়ে গেছে। যে কলতলা মায়ের বাসন মাজা হচ্ছে, দেখতে পাচ্ছি মায়ের বাসন, এই যে মায়ের বাসন মাজা হচ্ছে। কৃষ্ণকালী মায়ের যে আজকে কালকের যে বাসনগুলো সেগুলো মাজা হচ্ছে। এদিকে কাজ চলছে, এদিকটাও পুরোটাই কাজ চলছে দেখতে পাচ্ছি। আর লাইন, এই যে এদিকটায় গাড়ি স্ট্যান্ড রয়েছে, এখানটায় গাড়িগুলো সব স্ট্যান্ড করতে পারবে 50 টাকা করে গাড়ি স্ট্যান্ড। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, অসুবিধা নেই। এই মূল মন্দির, চলো মূল মন্দিরটা নিয়ে যাবো, দেখাবো। এই এটা মূল মন্দির, এই যে মায়ের মন্দির দেখায়। এই যে মায়ের মন্দির।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই আপনার কিন্তু টোটো বা অটো যেখান থেকে আসুন না কেন, টোটো অটো সব এখানে এই জায়গাটাতেই দাঁড়াবে। আর এখান থেকেই কিন্তু এই যে সোজা দেখতে পাচ্ছেন মায়ের মন্দির যাওয়ার রাস্তা, আপনারা এই পথে মায়ের মন্দির চলে যেতে পারবেন। এই যে এদিকে বাঁদিকে দেখুন মাঠে জায়গা রয়েছে, এখানে গাড়ি পার্কিংয়ের 4 চাকা নিয়ে মানুষ এসছে, 50 টাকা করে পার্কিং চার্জ লাগছে। এখন সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে, 2-3টে সিকিউরিটি গার্ডও রয়েছে রাস্তা ক্লিয়ার করার জন্য। বাস আপনারা বাসেও পেয়ে যাবেন, বাসেও ভাড়া কম পড়বে, বাসে মোট 15-20 টাকা ভাড়া পড়বে। একদম সামনে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে বাস স্ট্যান্ড রয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জায়গাটা যেখানে আপনারা নামবেন টোটো থেকে। টোটো এখানে 30 টাকা করে ভাড়া নিচ্ছে আপনার বর্ধমান স্টেশন থেকে। এই মুহূর্তে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মায়ের এখন নতুন মন্দির, যেটা 2 দিন আগে উদ্বোধন হয়েছে, খুলে গিয়েছে। মা সম্ভবত 10টা 10:30 আসবে। চেষ্টা করব অবশ্যই মায়ের একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। বহু মানুষের লম্বা লাইন দেখতেই পাচ্ছেন, বিশাল লম্বা লাইন। এদিকে যেমনটা আগের মন্দিরে ছিল, দোকান পসরা সব বসে গেছে, তবে এখন কিন্তু আর আগের মতো নেই, ভিডিও কিন্তু অ্যালাউ নেই। দেখতে পাচ্ছেন 4 চাকা নিয়ে বহু মানুষ, বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসছে। আর এই মন্দিরকে কেন্দ্র করে বসেছে অনেক দোকান, পুজো দেওয়ার বিভিন্ন রকমের ডালি রয়েছে। তবে যেটা দেখলাম 100 টাকা 150 টাকা যে যেরকম পাচ্ছে সেরকম ভাবে কিন্তু নিচ্ছে। এই যে এই চারিপাশটায় কিন্তু 4 চাকা রাখার, 2 চাকা 4 চাকা টোটো, এগুলো পার্কিংয়ের এখানে ব্যবস্থা করা হয়েছে। আর এই হলো কৃষ্ণকালী মায়ের নতুন যে মন্দির, সেই মন্দির দেখতে পাচ্ছেন দূরে, একদম দূরে দেখা যাচ্ছে। আর আপনাদেরকে দেখায় বাস স্ট্যান্ডটা ওই যে নীল রঙের ইয়েটা দেখা যাচ্ছে, ওই তার অপোজিটে ওখানটাতেই কিন্তু আপনারা বাস ধরতে পারবেন। বাসে আসা খুব সহজ হবে। বাসে আসলে আপনার ওই মোটামুটি আপনার 15 থেকে 20 টাকা করে ভাড়া পড়বে। আর আপনাদের ওখানটাতে টোটোতে যদি আসেন ওখান থেকে নামিয়ে দেবে 30 টাকা 40 টাকা করে টোটো ভাড়া। আর ওই হলো কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির। প্রচণ্ড ভিড়, যারা 4 চাকা নিয়ে আসবেন 50 টাকা করে 4 চাকা, গাড়ি 20-30 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে। এই আমরা এই মুহূর্তে রয়েছি যে রয়েছে বালিয়ারা পীরতলা রয়েছে, সেই পীরতলা, অর্থাৎ এই যে এই জায়গাটা আপনারা দেখছেন, এই জায়গাটাতে বাসে করে যারা আপনারা আসবেন তারা এই বালিয়ারা যে পীরতলা রয়েছে, এই পীরতলা, এই যে সামনেই দেখতে পাচ্ছেন মন্দির রয়েছে, মন্দিরের সামনেই আপনারা এখানে নামিয়ে দেবে। এখান থেকে মোটামুটি ওই যে সামনে আরও 500 মিটার আপনারা যদি হেঁটে যান তাহলেই আপনারা পেয়ে যাবেন মায়ের মন্দির, মূল মন্দির। আমরা এই মুহূর্তে ঠিক বাস স্ট্যান্ডের কাছেই রয়েছি। এখানে একটা মন্দির নির্মাণের কাজ চলছে, সেই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সোজা আপনাদেরকে আরও মোটামুটি 500-600 মিটার আপনাদেরকে যেতে হবে হেঁটে। এখান থেকে 15-20 টাকা ভাড়া নেয় বাস মানে বর্ধমান স্টেশন থেকে আপনারা এখানে বালিয়ারা যে পীরতলা রয়েছে, পীরতলা মোড় পর্যন্ত। আর এখান থেকে আপনারা তারপর হেঁটেও চলে যেতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিও পর্বটি আপনাদের বেশ ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা আপডেট নিয়ে শীঘ্রই।